সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে খুব খুব ভালো আছেন। কথা না বাড়িয়ে সেই ভিডিওতে আসছি। আউজা 4040 তো এসএম আর কি, যাকে তো এই সেট ভারতবর্ষে প্রচুর বিক্রি হয়েছে এবং সেটটি আমি এর আগের দিন পার্ট 1-এ রিভিউ দিয়েছিলাম। আজকের রিভিউ দিতে গেলে আসল খেলায় থেকে বেরিয়ে যাব, কারণ আসলে আজকের আমার যেসব ফল্ট ছিল আজকে সেই ফল্টে যাব। তো সেটি মূলত এসছে রেকর্ডিং এর প্রবলেম নিয়ে, এবং অনেক জায়গায় ঘাটাঘাটি হয়েছে। তারপরে আমার কাছে সব ঘাটিং কেস আসে। ফার্স্ট রেকর্ডিং না হলে বন্ধুরা কি কি করবেন, এখন দেখুন রেকর্ডিং মোডে আছে। আমি জাস্ট রাইট চ্যানেলটাকে এই যে রেকর্ডিং মোডে টিপে রেখেছি। রেকর্ডিং মানেই যে আপনার রেকর্ডিং ভোল্টেজ দেখার জন্য, রেকর্ডিং চালু করার জন্য এই যে প্লে আর রেকর্ডিং একসঙ্গে টিপতে হবে তা না। মেন কথা ব্যান্ড সুইচটাকে চালু রাখতে হবে। এই সুইচটা চালু রাখা মানে ব্যান্ড সুইচ একদম পুল হয়ে গেল, বা উল্টোটা যদি থাকে তাহলে পুশ হবে। সেই অবস্থায় আপনাকে কিন্তু ভোল্টেজ সমস্ত কিছু চেক করতে হবে এবং ফ্রিকোয়েন্সি সমস্ত কিছু চেক করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার রেকর্ডিং 100% ঠিক হয়ে যাবে। এবারে আসছি এখানে, এটা আমি কমিয়ে রেখেছি, এই যেমন দুটোই সমান হচ্ছে। এবারে আসছি রেকর্ডিং মোডে আছে, কিন্তু ইনপুটে আমি কিছু একটা দিয়ে রেখেছি। এবারে আসছি ভোল্টেজ লেভেল, যেটা হচ্ছে আসল। ইউটিউবে কেউ দেখায় কিনা জানি না, এইরকম এত কষ্ট করে সেট দেখায় কিনা সন্দেহ আছে আমার। এইখানে মেন রেকর্ডিং সেকশন এখান থেকে হয়ে, ইনপুট সিগন্যাল এখান থেকে হয়ে, এই কয়েল হয়ে, গেন কন্ট্রোল হয়ে, হতে 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 এইখানে এই অসিলেটর হলো, অসিলেটিং হয়ে লাস্ট এই প্রি অ্যাম্পলিফায়ারে গেল, প্রি অ্যাম্পলিফায়ার দিয়ে গিয়ে এই রেকর্ডিং ব্যান্ড সুইচ দিয়ে হেঁটে যাবে। নট, আমি প্লেব্যাক পজিশনে বলছি না, কিন্তু বারবার বলছি রেকর্ডিং। আর তার আগে পাওয়ার সাপ্লাই টাপ্লাই প্রবলেম ছিল, এই মেন কন্ডেন্সার, এইসব কন্ডেন্সার ফন্ডেন্সার সব চেঞ্জ হয়েছে, আরো অনেক কন্ডেন্সার, কিছু রেজিস্ট্যান্স ট্রানজিস্টার চেঞ্জ হয়েছে। কিন্তু আগের ভদ্রলোক বলেছিল প্রিসেট খারাপ, কোন রকমের প্রিসেট খারাপ না। তো এইখানে দেখবেন এই যে 4.7 কে দিয়ে টপকাচ্ছে, সিগন্যাল নিচ্ছে, এখানে একটা সাপ্লাই পাবেন। এই দেখুন 8.8 ভোল্টই ধরলাম আমি। সিমিলারলি আবার এখানে একটা পাবেন, এইটা না, সিমিলারলি 4.7 কে আর একটা তারের নিচে লুকিয়েছে, দেখাচ্ছি। অত সোজা না ভাই। এক্ষুনি দেখলাম আমি। এই সমস্ত ভোল্টেজ আপনাদের চেক করতে হবে, আমি যেরকম ভাবে দেখছি একদম দেখিয়েছি। 1.3 ভোল্ট এখানে থাকবে, 1.6 ভোল্ট। আচ্ছা, এইখান থেকে টপকে এই গেল 4.7 কে দিয়ে, এই গেল, এখানে থাকবে বেশি ভোল্টেজ, এখানে থাকবে 18 ভোল্ট থাকবে, একদম ঠিক আছে। এখানেও 18 ভোল্ট থাকবে, একদম ঠিক আছে। এখানে একটা থাকবে 6.8 কে আছে একটা, এই যে 7.4 ভোল্ট থাকতেই হবে একদম। 6.8 কে তে 7.4 ভোল্ট থাকতে হবে। আবার একটা এই যে 12 ভোল্ট থেকে স্টেপ ডাউন করে 18 ভোল্ট থেকে, মেন 18 ভোল্ট, 18 ভোল্টটাকে আর একটু কমালে ভালো হয়, সেটা কমিয়ে দেবো। আচ্ছা, এই সাপ্লাই গুলো তো আপনারা দেখলেন, আর বেস টিভি তো সেদিনকে দেখিয়ে দিয়েছিলাম, এই যে 13 ভোল্টের। আর মেন ভোল্টেজটা হচ্ছে এইটা, অর্থাৎ কিনা আপনারা এখানে পাবেন এই যে 50 ভোল্ট, 50 ভোল্ট। কোনো ডুয়েল পাওয়ার সাপ্লাই না কিন্তু,
একদমই ডুয়েল পাওয়ার সাপ্লাই না। এইবারে আপনাদের টিপি কানেকশন, মানে টিপি মানে কি, টেস্টিং পয়েন্ট, এগুলো কোম্পানি নিজে রেখে দেয় টেস্টিং পয়েন্ট। তাদের যখন এইগুলো লাস্ট ডেলিভারি হওয়ার আগে, লাস্ট টেস্টিং অবস্থায় কোম্পানি থেকে যখন বেরিয়ে যাবে সেটটা তৈরির পরে, তখন বিভিন্ন টেস্টিং পয়েন্টে কিন্তু অসিলোস্কোপ দিয়ে টেস্টিং পয়েন্টগুলো মেজার করতে হবে, না হলে কিন্তু রেকর্ডিং হবেও না, বা হলেও উইক রেকর্ডিং হবে। যেমন আমি দেখাচ্ছি, মাল্টিমিটারটা সরাচ্ছি, সরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই অসিলোস্কোপের গ্রাউন্ড করতে হবে একটা। আমি অসিলোস্কোপটাকে অটো রেঞ্জে রেখে এইখানটা খেয়াল রাখবেন, 20 ন্যানো সেকেন্ড, এই যে 20 ন্যানো সেকেন্ড অটো রেঞ্জে আছে। এইটা এই যে এটা এইখানে খেলা আছে। অত ভারী সেটা হাতে তুলে রাখতে পারছি না, একটু কষ্ট করে দেখতে হবে, দেখা দাও। যেমন ধরুন, এবার রেকর্ডিং হচ্ছে কিনা বুঝবেন কি করে, ধরুন আমি রাইট চ্যানেলে অসিলোস্কোপ লাগাচ্ছি টেস্টিং পয়েন্টে, এখানে খেয়াল রাখুন, এখানে এবার রাইট চ্যানেলে আমি কি করছি, রেকর্ডিং কমিয়ে দিচ্ছি। কমালে কমালে বা বাড়ালে এখানে কিন্তু ভোল্টেজটা অনেক মিলি ভোল্টেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দুটোই কমতে থাকবে। দেখুন আমি করছি, এই কাজগুলো করলেই ভাববেন যে রেকর্ডিং আপনার ঠিক হচ্ছে একদম। এরকম দেখুন বন্ধুরা, একদম 3 সামথিং, মানে 3.30-তে এসছে এই জায়গাটা, দেখুন এই জায়গাটা। এইবার রেকর্ডিং লেভেলকে আমি বাড়াচ্ছি। ওই আপনার এখানে লেভেল কি কাজ করছে না করছে গুলি মারুন না, আপনার কাছে অসিলোস্কোপ থাকলে এইভাবেই দেখবেন যে অ্যাকচুয়ালি রেকর্ডিং হচ্ছে কিনা। দেখুন আস্তে আস্তে বাড়াচ্ছি, ভোল্টেজ কিন্তু ডিক্রিজ, মানে সরি ইনক্রিজ করছে, মানে বাড়ছে। দেখুন লাস্ট আপনার যদি আপনার 15 থেকে 18 ভোল্টের মধ্যে থাকে, মানে রেকর্ডিং আপনার সুপার কোয়ালিটি হচ্ছে, সুপার। আর সেইখানে আপনার হার্সটাকে খেয়াল রাখতে হবে, কত কিলো হার্জে চলে গেছে। দেখুন 1.6, আরে 118 পয়েন্ট সামথিং। তো সেক্ষেত্রে সিমিলারলি আমি আবার আর একটা চ্যানেল দেখছি, রাইট চ্যানেল দেখলাম, লেফট চ্যানেল, রাইটকে ধরুন 0 করে দিলাম, বেড়ে গেল, এই 18 উপরে হয়ে গেছে, এবং ফ্রিকোয়েন্সিও কমছে বাড়ছে। ফ্রিকোয়েন্সিটাকে খেয়াল করুন, ফ্রিকোয়েন্সি এখন অনেক কমে গেছে, যখন ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে। এটা হচ্ছে লেফট চ্যানেল রেকর্ডিং। এই বাড়াচ্ছি একদম, দেখুন মানে দুটো চ্যানেলে একদম ফার্স্ট ক্লাস রেকর্ডিং হচ্ছে। এইগুলো দেখতে হবে। আর এই ক্ষেত্রে সবার যে অসিলোস্কোপ থাকবে তা নয়, অসিলোস্কোপ মানে আপনার ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ দরকার, ডিএসও। তাতে যদি না হয়, আমার কাছে ম্যানুয়াল মানে অ্যানালগ অসিলোস্কোপ আছে, আপনাদের কাছে যদি থাকে তাতেও দেখতে পারবেন। কারণ এবারে যদি না থাকে তাহলে ভালো মাল্টিমিটারে মিলি ভোল্টেজে রেখে মিলি ভোল্টেজ গুলো দেখতে হবে। এইখানে স্পষ্ট, এখানে একটু দেখান দিদিমণি, এইখানে দুটো টিপি পয়েন্ট এসছে এইখান থেকে, একদম এইখান থেকে। ওই রেকর্ডিং, পুরো রেকর্ডিং সেকশন নিয়ে আজকে মানে ডিসকাস করছি। এইখানে টিপি পয়েন্টে একটা, এই যে TP2 আর TP9, এইখানে দেখুন, ওইখানে দেখুন, ওইখানে দেখান আপনি, ওইখানে দেখান, আমি টিপি নাম্বার বলে দিয়েছি। দেখুন ওখানেও একদম ঠিক আছে। এখানে আপনাদের ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে, একদম ফ্রিকোয়েন্সি, এই যে এইখানটা খেয়াল করবেন, ও মিলিভোল্টটা এত ঘন চেঞ্জ হবে, এখানে আপ ডাউন করবে, মানে সাইকেলটা এখানে অনেক বেশি, মানে রেকর্ডিং পজিশনে আছে। তো আপনি খালি এই হার্সটাকে কাউন্ট করতে হবে, এই যে এই হার্সটাকে কাউন্ট করতে হবে, যে ফ্রিকোয়েন্সি হার্সটা। এইটা একটা চ্যানেল গেল, আর একটা চ্যানেল দেখুন, একদম ঠিক আছে, ধরলাম 113 থেকে কম। এটা খুব এত মানে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, কারণ আপনি ইনপুটে যেরকম সিগন্যাল দিয়েছেন সেই সিগন্যাল অনুযায়ী তো রেকর্ডিং করছে। এবার ইনপুট সিগন্যালে হয়তো কোনো গান চলছে, তা গানের তো স্টপেজ আছে, সে তো স্টপ করে করে মিউজিক করে দিয়ে, যখন যেমনি মিউজিক আসছে তেমনি সে ভাবে রেকর্ডিং করবে, আর সেই পালসই এখানে দেখাবে। তো
এই গেল রেকর্ডিং সেকশনে। সাধারণত আপনারা কাস্টমারদেরকে বিভ্রান্ত করবেন না যে এই প্রিসেট খারাপ আছে, এই আছে, এই আছে, এই কয়েল খারাপ হয়ে গেছে, এই কয়েল খারাপ হয়ে গেছে, উমুক তুমুক বলে বিভ্রান্ত করবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গেলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে রেকর্ডিং মানে নিজেই থেকেই ঠিক করতে পারবেন। এবং এই রেকর্ডিং কোয়ালিটি খুব ভালো, মানে আমার মানে এত সুন্দর রেকর্ডিং, মানে আমি মানে আমার এত পছন্দ হয়েছে। যেমন সোনারায়ণের থেকেও আমার খুব ভালো মানে রেকর্ডিং ভালো লেগেছে। আমি সোনারায়ণের বহু এই টাইপের সেট আছে তাতে রেকর্ডিং করেছি, কিন্তু এর রেকর্ডিং কোয়ালিটি নো ডাউট খুব ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ভদ্রলোক যখন সেটটি কিনে মানে সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন, ডেক মেকানিজম আর মোটর খুব একটা ভালো, মোটরটা মামুচি হলে ভালো হয়, বা ফিলিপস মানে এলিন যেটা ব্যবহার করে ফিলিপসের সেটাও নেই, এটা একটা লোকাল মোটর লাগানো আছে। তা মোটরটা ঠিকই আছে, কিন্তু ডেক মেকানিজম একটা খুব মানে এলিনেরই আছে, কিন্তু খুব ওল্ডেস্ট একদম ডেক মেকানিজম লাগানো আছে। মানে আমার ঠিক ডেকটা ঠিক মানে পছন্দ না, মানে বাকি অনেক স্প্রিং বাকি লিভার টিভার বাঁকানো ফাঁকানো আছে। একটা কমপ্লিট এলিনের খুব ভালো মেকানিজম পেলে যদি লাগানো যেত। আমার কাছে আছে, কিন্তু সেই সিস্টেম আমার কাছে TN57 আছে। TN57 কে কপি করে এলিন তৈরি হয়েছে, কিন্তু TN57 আর এলিন দুটোই সমান আমি বলতে পারি, মানে দুটোর কোয়ালিটি খুবই ভালো। কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, আমি চেষ্টা করছি। তাহলে বারবার একই কথা বলছি, কোনো প্রিসেট আগে ঘোরাঘুরি করবেন না। আমি যেভাবে ফ্রিকোয়েন্সি দেখালাম সেইভাবে যদি দরকার হয়, এইখানে যে LRC রেকর্ডিং আমি হাতে মানে লিখেছি মার্কার পেন দিয়ে, এখানে একটা আছে এল, এখানে একটা আছে আর, এইগুলো মিলি ভোল্টেজ অর্থাৎ অসিলোস্কোপ দিয়ে আপনাকে কত হার্জে চলছে, কত কিলো হার্জে চলছে সেইটা দেখে আপনাকে দুটো চ্যানেল কিন্তু সমান করতে হবে, এই প্রিসেটটা আর এই প্রিসেটটা দুটোকে ঘুরিয়ে। আর এইটা রেকর্ডিং এর ফিল্টারিং এর কাজ করছে। আর মেন এই যে কয়েলটা হাতই দেবেন না, একদম আমি বারবার বলছি এই কয়েলটা হাত দেবেন না, ঘোরাবেনও না। এইখানে একটা ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারে কালেক্টরে আমরা ভোল্টেজ দিচ্ছি, যখন কিনা এই রেকর্ডিং সুইচটাকে ও এখন পুশ মানে এদিক দিয়ে করলে পুশ, এদিক দিয়ে করলে পুল, ও এখন পুল করে রেখেছে যেহেতু রেকর্ডিং মোডে আছে। দেখুন আমি ছাড়াচ্ছি, দেখুন আমি এটা খেয়াল রাখবেন এই জায়গাটা, এই দেখুন চট করে, তার মানে এটা ছেড়ে দিল, মানে এদিকে এদিকে। তাহলে আমি যখন এরকম টানছি অর্থাৎ এই পজিশন হচ্ছে, এই পজিশন হচ্ছে, মানে এই পজিশনটা হচ্ছে রেকর্ডিং পজিশন, এই রেকর্ডিং পজিশন চলে গেল। এই পজিশনে এইখান থেকে সুইচিং হয়ে এর কালেক্টরে ওই আপনার 18 ভোল্ট মতো আসবে কালেক্টরে। বেস থেকে এই কয়েল দিয়ে এবং কিছু পিএফ এবং কিছু রেজিস্ট্যান্স প্যাসিভ কম্পোনেন্টস দিয়ে ও কি করবে, অসিলেটর তৈরি করবে, এবং সেই অসিলেটরটাকে আপনি দুটো প্রিসেটকে ঘুরিয়ে ঠিক করতে হবে। এবং সেই অসিলেটরই কিন্তু এর অরিজিনাল মানে রেকর্ডিং এর হার্ট। রেকর্ডিং এর এই অসিলেটর যদি আপনি ঠিক করতে পারেন, রেকর্ডিং একদম পারফেক্ট হবে। এবং এই এই এর উপরেও ডিপেন্ড করছে, এই যে দুটো কানেকশন দেখছেন রেড এবং ব্ল্যাক, এই রেড এবং এই ব্ল্যাকটা গেছে কিন্তু ইরেজিং হেডে। এ যদি খারাপ থাকে রেকর্ডিংও হবে না কোনো ক্ষেত্রে। এর প্রাইমারি সেকেন্ডারিতে দুটো করে দুটো 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 মানে হচ্ছে একদিকে হচ্ছে কমন আর দুটো মানে দুটো কয়েল, এদিকেও দুটো কয়েল আছে প্রাইমারি সেকেন্ডারিতে। তো সেই ক্ষেত্রে যদি একটা কয়েল কেটে যায় তখন কিন্তু আপনার দেখা যাবে যে রেকর্ডিং হচ্ছে কিন্তু ইরেজিং হচ্ছে না। ইরেজিং হচ্ছে না মানে যে প্রি রেকর্ডেড ক্যাসেটের ওপরে যে রেকর্ডিং আপনারা করছেন, আগের গানটা তো মুছে যাওয়ার কথা, সেই গানটা কিন্তু মুছবে না, তার ওপরেই রেকর্ডিং হতে থাকবে। তখন কিন্তু আপনাকে কয়েলটা খুলে যদি আপনার কাছে অরিজিনাল কয়েল থাকে লাগাতে পারেন, আর না হলে এই ট্রানজিস্টারটাকেও সন্দেহ করতে পারেন, দেখে নেবেন। আর এই ট্রানজিস্টার থেকে এর কালেক্টর অব্দি যে ফয়েল কানেকশন এসছে এই ব্যান্ড সুইচে সেটাও দেখতে পাবে, দেখে নিতে হবে আপনাকে, তার জন্যও কিন্তু রেকর্ডিং না হতে পারে। তো এত তার দেখে ঘাবড়াবার কোনো দরকার নেই।
প্রত্যেকটা তারেরই মানে আছে, প্রত্যেকটা সিস্টেমেরই একটা অঙ্ক আছে। সেই কালার দেখে দেখে আপনাকে এরকম করে পৌঁছতে হবে। ধরুন এই তারটা এই ঘুরে 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 এই যে ব্রাউন কালারের তারটা, যেটা ভি মিটার এলইডি বার গ্রাফ ডিসপ্লেতে গেছে, আস্তে আস্তে করে পারলে টাই গুলো কেটে নেবেন। আমি যেমন কেটে নিয়েছি, এরপরে এখন টাই ফাই বেঁধে আমি যখন ডেলিভারি দেবো টাই ফাই সব বেঁধে দেবো, এবং সিস্টেম ওয়াইজ কাজ হবে। দিয়ে এই ব্রাউন তারটা আসছে এলইডি ভি মিটার থেকে, এই যে ব্রাউন তারটা একদম ঘুরে এর তলা দিয়ে, এই যে এই পিসিবি তলা দিয়ে ডেকের সাইড দিয়ে এই দুটো আসছে, এই যে T21, আর এখানে লেখা আছে T21-22, এই যে এই দুটো, এইটা হচ্ছে এলইডি ভি মিটার। মানে এমন পয়সানে করা আছে এলইডি ভি মিটার, বোথ সাইডে কাজ করবে। মানে আমি যখন প্লেব্যাক করব তখনও যাতে আমি ভি মিটার ওঠানামা দেখতে পারি, এবং যখন রেকর্ডিং করব উইথ রেকর্ডিং যে ফ্রন্ট কন্ট্রোলার আছে, পোটেনশিও পট আছে, সেটা দিয়েও কন্ট্রোল করলে আমার ভি মিটার কিন্তু মানে একই সময়ে কাজ করবে আর কি। সেই জন্যই ব্যান্ড সুইচ থেকে তোলা হয়েছে। না হলে যে কোনো ইনপুট সিগন্যাল ভলিউম কন্ট্রোল থেকে তুলে দিলে শুধু প্লেব্যাকে কাজ করবে, রেকর্ডিং এ কিন্তু কাজ করবে না। ঠিক আছে বন্ধুরা, সেই জন্যই এখান থেকে কানেকশন নিতে হবে। এইবারে দেখাচ্ছি ফন্ট, অনেক রকম ব্যাপার আছে। আজকে আমার কাছে একটা ফোন এসেছিল যে স্যার আহুজার উড়িষ্যা থেকে এসেছিল, সেটা পাঠাবেন ভদ্রলোক, যে আহুজার একটা চ্যানেল একদম বারবার উড়ে যাচ্ছে, লাগাচ্ছি। নিশ্চয়ই ড্রাইভারের ফল্ট আছে। সেই ভদ্রলোককেও ভিডিওটা দেখতে বলছি, তাকে সাজেশনও দিলাম যে আপনি এত দূরে, উড়িষ্যা থেকে আমার প্রচুর সেট আছে, তাও আমি বলেছি আপনি এত দূরে না পাঠিয়ে আমি এতটাই মানে যতটুকু আমি পারি হেল্প করব, যে কাছাকাছি যে আপনি ভদ্রলোককে দিয়েছেন সারাবার জন্য, তাকে নাহলে বলবেন না আমি এই কথাগুলো বলেছি। যে এইখানে অনেকে ভুলে 3055 লাগিয়ে ফেলে, কিন্তু বন্ধুরা 3055 লাগাবেন না। এখানে এখন যা অবস্থা, এখন আপনাদের ওই 3773 লাগাতে হবে। অর্থাৎ দুটো 3055 একসঙ্গে করলে প্যারালালে যা হয় সেটা একটা 3773। তো সেই 3773 লাগাবেন, দিলে কি হবে, অ্যাম্পিয়ার বেড়ে যাবে, কালেক্টর কারেন্ট বেড়ে যাবে, ভিসিবিওটাও হাই হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আর এই কন্ডেন্সারটা ফেলে দিতে হবে। এইটা এখানে এ করে লাগানো ছিল বলে, এই মোটা ছিল বলে এখানে লাগিয়েছে, মানে এই দুটো কানেকশন আর কি, মানে পিসিবি মাউন্টিং না আর কি। আগের আর সবাইকে অনুরোধ করছি, আগের ভিডিও যারা না দেখেছেন, এই ভিডিওতে তারা কিছু বুঝতে পারবেন না, প্লিজ প্লিজ পার্ট 1 দেখুন, তারপরে পার্ট 2, এটাই ফিনিশিং পার্ট। এখানে নবটা খোলা আছে, আমি লাগিয়ে দেবো। আরো টুকটাক জাস্ট কাজ আছে। রেকর্ডিং কি হারে কত সুন্দর হচ্ছে দেখুন, এই রেকর্ডিং পুশ করছি, এইটাকে বাড়িয়ে দিলাম দেখুন, এই প্রত্যেকটা ঘাটে ঘাটে কাজ করছে, এরকম লেফট, এটা রাইট, একদম হাই লেভেলে। শোনানো আমার পক্ষে সম্ভব না, আমি যে কোনো গান একটা বাজিয়ে আপনাকে শুনিয়ে দিতে পারতাম রেকর্ডিং করে, যে এই দেখুন এই টিপলাম রেকর্ডিং হচ্ছে, এই ছাড়লাম, এই জয়েন করলাম, ওই সব এখন হয় না। কারণ কি, ও যে কোনো গান একটা শুনিয়ে দিতেই পারতাম, একদমই রেকর্ডিং চালু হচ্ছে আর হয়ে গেছে, খুব সুন্দর রেকর্ডিং হচ্ছে, প্লেব্যাকও খুব সুন্দর হচ্ছে। কারণ কি, আপনারা সাউন্ড এখান থেকে বুঝতে পারবেন না। তাছাড়া কোনো একটা ভালো গান রেকর্ডিং করে আপনাদেরকে শোনাবো, আপনারা তো শুনে মজা পাবেন, কিন্তু কপিরাইট খাবো আমি, আমার চ্যানেলটা কপিরাইট খেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখি একটা ডেক ভালো পেলে লাগাবার চেষ্টা করব, আর না হলে ভদ্রলোকের সঙ্গে কথা হয়েছে, ভদ্রলোকও ভীষণ ভালো। তো এনিওয়ে, এভাবেই আপনারা এগোবেন, আর এইভাবেই সেটকে না ঘেটে প্রত্যেকটা সেট আগে আসলে প্রথমে আপনারা স্টাডি করবেন, পয়েন্ট টু পয়েন্ট স্টাডি করবেন, কোথায় কত ভোল্টেজ থাকে দেখবেন, নাহলে আমার ভিডিও দেখবেন। আর আপনারা ভাববেন যে এর সার্কিট পেয়ে যাবেন, অনলাইন আছে, গুগল আছে, ছাতার মাথা গুগলে আছে, কিচ্ছু সার্কিট ফার্কিট কিচ্ছু পাবেন না। ওইসব খুঁজে সময় নষ্ট করবেন না, নিজের ব্রেন থেকে নিজে পরিশ্রম করে স্টাডি করবেন, দেখবেন ঠিক পেরে গেছেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে অনেক খুব খারাপ অবস্থা সেটা আছে আমার কাছে, সেগুলো রেডি করতে হবে, সেগুলোর ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আর অসিলোস্কোপের ভিডিও একটু টাইম দিন, অসিলোস্কোপের ভিডিও অবশ্যই আপনাদের কাছে তুলে দেবো, একদম ফর বিগিনার থেকে, যারা বিগিনার মানে এই অসিলোস্কোপের ব্যাপারে, তাদের ডিএসও শেখাবো এবং অ্যানালগ অসিলোস্কোপও শেখাবো। খুব টাইমের ব্যাপার, টাইম পাই না,
প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। আপনারা সুস্থ থাকলে দীপঙ্কর দাও সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।